নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। এবারে একটা নতুন সিরিজ শুরু করছি। সেটা হচ্ছে আমাদের জ্যোতিষে, ভারতীয় জ্যোতিষে যে 9টি গ্রহ নিয়ে আমরা আলোচনা করি, সেই 9টি গ্রহের বিভিন্নভাবে অবস্থান সম্পর্কে আমি কয়েকটি ভিডিওতে পরপর বলবো। আপনাদের ছকে যে গ্রহটি যেভাবে আছে সেইভাবে গ্রহটি কী ধরনের কী রেজাল্ট দিতে পারে সেটা একটা অনুমান সাপেক্ষ বিষয় থাকবে। এবার অনুমান সাপেক্ষ কেন বললাম, তার কারণ হচ্ছে যে কোনো গ্রহ কোনোভাবে থাকলেই সমস্ত কিছু রেজাল্ট সে দেবে এমন তো নয়। কারণ সে কোন রাশিতে আছে, কোন গ্রহের দৃষ্টিতে আছে এবং কোন নক্ষত্রে আছে, সেই নক্ষত্রপতি কোথায় আছে, এগুলো একটা বিশাল বড় ফ্যাক্টর হয়ে যায়, যেটা সামগ্রিকভাবে আপনার জীবনের রেজাল্টকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। তো সেই জন্য এখানে অবস্থানগত দিক থেকে একটা আনুমানিক আপনাকে বিষয় অবগত করানো হবে, যেটা আপনি যদি খেয়াল রাখেন, বিশেষ করে রেমিডিয়াল মেজারগুলো যদি খেয়াল রাখেন, তাহলে দেখবেন সমস্যা কম হবে। রেজাল্ট কি পাবেন না পাবেন সেদিকে মনোযোগটা না দিলেও চলবে, শুধু রেমিডিয়াল মেজারগুলো একটু খেয়াল রাখতে হবে। তাহলে বুঝতে পারবেন যে কোন গ্রহটা আপনার কোন বিষয়ের জন্য কি ইঙ্গিত আনছে, এবং সেটা 1%ও যদি হয় তবুও সেটার থেকে মনোযোগটা দেওয়া ভালো হবে। কারণ সামগ্রিকভাবে 100% অন্যান্য বিষয়গুলো এবং যে গ্রহ যে ভাবের অধিপতি সেটাও একটা ফ্যাক্টর, যে ভাবের সাবলর্ড সেটাও একটা ফ্যাক্টর, যা নক্ষত্রে বসে আছে, যে সাবে বসে আছে, সেই সমগ্র বিষয় নিয়ে গল্পটাই একটা অন্যরকম হয়ে যায়, যেগুলো ইন্ডিভিজুয়াল ছকেই ভালো মতো দেখা যায়, জানা যায়, বোঝা যায়। তো এখানে একটা সাধারণ আলোচনা করতে পারি, যেখান থেকে আপনি ভাবগত দিক থেকে গ্রহের যে অবস্থান তাতে কী বিষয় নেগেটিভ হতে পারে, কী বিষয় পজিটিভ হতে পারে, সেটার একটা আন্দাজ করতে পারবেন। সঙ্গে থাকবেন। এইভাবে পুরো সিরিজটাকে আমরা মেনটেন করব, দেখব, এবং রবি থেকে রাহু কেতু অবধি সমগ্র বিষয়, সমগ্র গ্রহ নিয়ে আমি আলোচনা করব। শুরু করছি রবি দিয়ে। রবি আমাদের জীবনে তাপ, শক্তি, ভরসা এবং পরিচিতি, আলো, এই সমস্ত কিছু দেয়। সকালবেলায় যখন সূর্যের দেখা পাই আমরা, তার সঙ্গে আলো, অন্ধকার কেটে যায়, অন্ধকার কেটে আলো আসে। কিন্তু সেই আলোর তাপ আস্তে আস্তে বাড়তে বাড়তে মধ্যগগনে যখন যায়, তখন আবার সেই তেজ সহ্য করাও চাপের হয়ে যায়। ঠিক মাথার উপরে যখন রবি থাকে তখন তার তেজটাও বেশ চাপের হয়ে যায়। আবার আস্তে আস্তে বিকেলে যখন অস্ত যায় তখন একটা মনোরময় দৃশ্য হয়, তারপরেই অন্ধকার। তো এই রবির তাপে প্রাণী জগৎ শক্তি পায়, কারণ উদ্ভিদ সেই আলোক থেকে খাদ্য তৈরি করে, আর সেই খাদ্য অপরপক্ষে প্রাণীকুল, মনুষ্যকুল সবাই শক্তি পায়। তার মানে শক্তির কারক হচ্ছে রবি। তো এই রবি যদি লগ্নে থাকে তাহলে কি ধরনের প্রভাব আসতে পারে সেটাই আমরা দেখব। এখানে রাশি নিয়ে আমি বিশেষ কোনো আলোচনা করছি না। হ্যাঁ, মাঝে মাঝে হয়তো রেফারেন্স যদি মনে হয় তখন আমি রাশির ব্যাপারে উল্লেখ করব, কিন্তু বিশেষত যেটা থাকবে সেটা হচ্ছে ভাব। রবি লগ্নে যদি থাকে সেটা কালপুরুষের ছক অনুযায়ী মেষ রাশি হয়, এবং মেষ রাশিতে রবি উচ্চস্থিত ধরা হয়, অর্থাৎ একটু স্ট্রং। এবার স্ট্রং মানেই যে ভালো এমন নয়, তবে লগ্নে রবি থাকলে স্ট্রং যেহেতু হয়, সেই জন্য কী কী বিষয়ে আমাদের প্রভাবিত করতে পারে সে বিষয়ে আমরা জানব। এখানে রবি যখন লগ্নে থাকে তখন সপ্তমকে প্রভাবিত করে, অর্থাৎ সপ্তমে দৃষ্টিটা পায়। তার মানে রবির আলোতে আমার সামনে যে আসবে বা জাতকের সামনে যে আসবে সে আলোকিত হবে, সে রবির সরাসরি প্রভাবে থাকবে, সরাসরি তেজে থাকবে। এবং রবি যেহেতু লগ্নে, সেই জন্য জাতক বা জাতিকাও একটু তেজ রাখবেই, অর্থাৎ তার ব্যক্তিত্বে কিছুটা তেজ থাকবেই। যদি তেজ না থাকে তাহলে তাকে
সেই ভাইটালিটির দিকে বা সেই আত্মবিশ্বাসের দিকে মনোযোগটা দিতে হবে। তার জীবনে প্রধান সম্বল যেটা হবে সেটা হচ্ছে আত্মবিশ্বাস। এখানে ইগোর দরকার নেই, অর্থাৎ সেখানে ইগো রাখতে হবে এমন নয়। রবির যে পজিটিভ বিষয় সেটা হচ্ছে ওপেন মাইন্ডেডনেস এবং আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস রাখতে হবে এবং লগ্নে রবি আত্মবিশ্বাস থাকলে খুব ভালো ফল দিতে পারে। যদিও রবি লগ্নে থাকলে অনেকে ঠিক মানিয়ে নিতে পারে না, মানে অনেকে বলতে জাতককে অন্যরা মানিয়ে নিতে পারে না। তার কারণ হচ্ছে তার মধ্যে একটা ইন্ডিভিজুয়ালিটি তৈরি হয়, অর্থাৎ সে যেটা বলে, সে যেটা ভাবে, সে যেটা করে, তার মধ্যে একটা দাপট থাকে, তার মধ্যে একটা অধিকারবোধ থাকে, তার মধ্যে একটা ডোমিনেশন ভাব থাকে। এবার ডোমিনেট করলে অন্যরা পছন্দ করে না, যদিও ডোমিনেট করে না, কিন্তু ভাবে ভাবে আচার আচরণে কথাবার্তায় এমন ভাব দেখাবে যাতে অন্যরা নিজেদের একটু কুণ্ঠিত বোধ করতে পারে বা মনে করতে পারে এর দাপটে বা এর তেজে বা এর কথাবার্তায় আমরা ঠিক সামনে দাঁড়াতে পারছি না। এবার এটা ফলসও হতে পারে, ভালো হতে পারে, সঠিকও হতে পারে, যে কোনো কিছু হতে পারে। সেটা রবি কোন ভাবের অধিপতি তার উপর ডিপেন্ড করবে। রবি যদি লগ্নেরই অধিপতি হয়, অর্থাৎ রবি যদি সিংহ লগ্নেই থাকে, তাহলে সেখানে দাপটটা আরও বেড়ে যায়। এবার সেটা যেমন অন্যের উপকারও করবে, আবার অন্যের উপকারের জন্য তাকে আবার ধমকেও দেবে, তাকে বকেও দেবে, তাকে শেখাবেও, সে না মানলে রাগও করবে। এবং রবি নিজের শর্তে নিজের জীবনটাকে কাটানোর চেষ্টা করবে। কারণ লগ্নে রবি থাকলে যে বিষয়টা হয় সেটা হচ্ছে নিজের শর্তে নিজের জীবনটা পার করার একটা প্রবণতা তৈরি হয়। এখানে দ্বাদশপতি রবি যদি হয়, তাহলে সপ্তমের দৃষ্টিতে যে স্পাউস হয় বা অন্য কেউ যদি হয়, তার জন্য খুব সমস্যা হয়ে যায়। অর্থাৎ কন্যা লগ্নে জাতক জাতিকার জন্য যদি কন্যা লগ্নে সিংহ রাশির অধিপতি রবি যদি অবস্থান করে বা দ্বাদশের অধিপতি রবি যদি অবস্থান করে, তাহলে সেটা সপ্তমের জন্য খুব একটা ভালো নয়। তার কারণে সপ্তমের জন্য ষষ্ঠপতি হয়ে যায়। এবং যেহেতু দ্বাদশপতি দৃষ্টি সপ্তমে থাকলে সপ্তমের সঙ্গে স্বাভাবিকভাবে সম্পর্কটা ভালো থাকে না, বনিবনা হয় না। এবং লগ্নপতি তো বললামই। দ্বিতীয় পতি যদি রবি হয়, সেক্ষেত্রেও সমস্যাটা কিন্তু সমানভাবেই হয়। কারণ দ্বিতীয় পতি মানেই হচ্ছে সপ্তমের জন্য অষ্টম, এবং অষ্টম পতি যদি লগ্নে দৃষ্টি থাকে, অর্থাৎ সপ্তমের উপরে দৃষ্টি থাকে, তার মানে সেটাও তার জীবনে একটা প্রভাব বিস্তার করে। সেক্ষেত্রে শারীরিক অসুস্থতা এবং জীবনে বারবার পরিবর্তন, এটাও শো করে। অর্থাৎ দ্বিতীয় পতি যদি রবি লগ্নে থাকে, তাহলে স্পাউসের জীবনে বারবার পরিবর্তন কিন্তু অবশ্যম্ভাবী হয়ে যায়। তৃতীয় পতি রবি যদি লগ্নে থাকে, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে? তাহলে সেক্ষেত্রে বিষয়টা হয় যে রবির যে দৃষ্টিটা, সেই দৃষ্টিটা কিন্তু খুব ভালো, তখন অ্যাক্টিভিটির দিকে খুব ভালো মনোযোগটা দেয়, নিজেকে ছড়িয়ে দিতে নিজের ব্যাপ্তিটা অনেক প্রসারিত হয়। সেক্ষেত্রে নেম ফেমটা খুব ভালো হয়, অন্যরা তার পরিশ্রমের জন্য তাকে চেনে, তার অবদানের জন্য তাকে চিনতে। ঠিক তেমনই চতুর্থপতি রবি যদি লগ্নে থাকে, সেক্ষেত্রেও তার জন্মভূমির প্রতি কর্তব্য, জন্মভূমির প্রতি টান এবং জন্মভূমির দিক থেকে অনেকটা বেটার থাকে। এবং মাতৃ বিষয় খুব ভালো হয়, মায়ের সঙ্গে অ্যাটাচমেন্ট, মায়ের কুল ভালো, এবং মায়ের আশীর্বাদে জীবনে উন্নতি। পিতার দিক থেকেও কিন্তু সাপোর্টটা ভালো থাকে, কারণ চতুর্থের বিষয়টা যখন লগ্নে থাকে তখন ডেফিনেটলি সেটা একটা ভালো ইন্ডিকেশন দেয়। পঞ্চম যদি রবি, অর্থাৎ পঞ্চমপতি রবি যদি লগ্নে থাকে, তাহলে সপ্তমের জন্য দুর্দান্ত, কারণ সপ্তমের জন্য একাদশপতি হয়। এছাড়া পঞ্চমপতি হিসেবে রবি দুর্দান্ত গাইড হিসাবে কাজ করে। সেক্ষেত্রে স্পাউসের জীবনে খুব ভালো উন্নতি হয়, স্পাউস খুব ভালো গাইডেন্স পায়, স্পাউস সবসময় ডেভেলপমেন্টের জন্য কোনো না কোনো সাজেশন পায়, তার ডেভেলপমেন্ট হয়ও। অর্থাৎ পঞ্চমপতি রবি যদি লগ্নে থাকে, তার ডাইরেকশনে, তার গাইডেন্সে স্পাউস কিন্তু উন্নতি করে দেবে। ষষ্ঠপতি রবি যদি লগ্নে থাকে, তাহলে সেক্ষেত্রেও স্পাউসের জন্য কিন্তু ক্ষতিকারক, কারণ সেটা সপ্তমের জন্য দ্বাদশপতি হয়।
এবং দ্বাদশপতি দৃষ্টি লগ্নে অর্থাৎ সপ্তমের জন্য লগ্ন পড়ছে, তাহলে দ্বাদশপতি দৃষ্টি লগ্নে থাকা মোটেই সুখকর নয়। সেক্ষেত্রে শারীরিক সমস্যা, মাথা যন্ত্রণা, প্রেশার বা ডায়াবেটিসের প্রবলেম হতে পারে, অর্থাৎ বিয়ের পরে স্পাউসের জন্য প্রবলেম হতে পারে। এছাড়াও স্বাভাবিকভাবে সখ্যতা থাকে না, অর্থাৎ হাজব্যান্ডের সঙ্গে ঠিকঠাকভাবে একটা নরম গরম সম্পর্ক তৈরি হয়ে যায়, বা এমন দাপট থাকে যে দাপটে কর্ডিয়াল রিলেশনটা তৈরি হতে পারে না, চাপের বিষয় হয়ে যায়। সপ্তমপতি রবি যদি লগ্নে থাকে তাহলে খুব ভালো, খুব কেয়ারিং হাজব্যান্ড পাওয়া যায়, এবং সেক্ষেত্রে দুজনের মধ্যে পার্সোনালিটির দিক দিয়ে খুব সুন্দর ম্যাচ হয়, দুজনের পার্সোনালিটি খুব ভালোভাবে মিল খায়। সেক্ষেত্রে একজন আরেকজনের গাইড হয়ে দাঁড়ায়, দুজনেই দুজনকে গাইড করতে পারে, দুজনে দুজনের জন্য শুভকর হয়ে যায়। এবারে বিষয় হচ্ছে, এখানে যদি আমি রাশিগত দিক থেকে দেখি তাহলে যেমন বললাম যে চতুর্থপতি যদি হয় তাহলে কি হতে পারে, বা ষষ্ঠপতি যদি হয় তাহলে কি হতে পারে, সপ্তমপতি যদি হয় তাহলে কি হতে পারে, বা ষষ্ঠ সম্পর্কটা কীরকম, কেন, এইগুলোর জন্য রেমেডি কী করা উচিত। রেমেডিগুলো আমরা যদি খেয়াল রাখি, লগ্নে যখন রবি থাকে তখন সবসময় এটা চেষ্টা করতে হবে যে যতক্ষণ না কেউ আমার কাছে গাইডেন্স চাইছে ততক্ষণ কাউকে যেচে কোনো মন্তব্য করা উচিত নয়। আমার হয়তো মনে হবে যে আচ্ছা এটা ঠিক করছে না, এটা ঠিক করা উচিত, এটা ভালো করা উচিত, কিন্তু যতক্ষণ না সে নিজের থেকে এসে কিছু বলছে ততক্ষণ। সেই জন্য এখানে নেতামন্ত্রীও যদি হয়, এখানে পলিটিক্যাল ফিগারও যদি হয়, তাহলে জনতা যেটা দাবি করবে, জনতা যেটা বলবে, জনতার জন্য সেটা করার জন্য উঠে পড়ে লাগাটা ভালো। নিজের থেকে যদি বললাম যে আমি এটা করবো, আমি এটা করবো, তাহলে সেটা কিন্তু বুমেরাং হতে পারে, আর সেটাই তার বিপরীত হতে পারে। অর্থাৎ আমি নেতা মনে করে আমি যদি কিছু করতে চাই তাহলে সেটা গণ্ডগোল হবে, বরং জনতা যেটা চাইছে সেরকমভাবে প্ল্যানিং করে যদি আমি কিছু তাদেরকে সাজেশন দিই তাহলে ডেফিনেটলি সেটা ভালো। ঠিক তেমনই তৃতীয়পতি রবি যদি লগ্নে থাকে তাহলে ওয়াইফের বা স্পাউসের বা হাজব্যান্ডের, মেয়েদের ক্ষেত্রে হাজব্যান্ড, ছেলেদের ক্ষেত্রে ওয়াইফ, তাদের জীবনে কিছু না কিছু পরিবর্তনের সহায়ক হতে হবে। অর্থাৎ যখনই সে লাইফে কিছু পরিবর্তন করতে যাবে সেখানে বাধা দেওয়া চলবে, সে অল্প কিছু পরিবর্তন করতে পারে। তারা তো পার্সোনালিটির দিক থেকে কিছু চেঞ্জ করতে চায়, হয়তো চুলের স্টাইলটা একটু চেঞ্জ করতে চায়, বা হয়তো কোনো ড্রেসের দিক থেকে নিজের পার্সোনালিটির উপরে বেস করে কিছু চেঞ্জ করতে চায়, পড়াশোনার দিক থেকে বা কোনো বিষয়ে নিজেকে আপগ্রেড করতে চায়, তাহলে সেখানে সহায়ক হয়ে তাকে হেল্প করা সবচেয়ে ভালো রেমেডি। সেখানে বেঁকে বসলে কিন্তু সেটা গণ্ডগোল করবে, সেখানে একটা বড় সড়ো প্রবলেম করবে, এবং হতে পারে সেখানে সম্পর্কটাও নষ্ট হয়ে যায়। তৃতীয়পতি রবি যদি হয়, তৃতীয়পতি রবি যদি লগ্নে বসে থাকে তাহলে সেক্ষেত্রে ট্রাভেলিং করার দিকে একটা মনোযোগ থাকে, সবসময় মনে হবে যে আমি ঘুরে বেড়াই, তো ট্রাভেলিংয়ের সঙ্গে যুক্ত থাকলে ভালো। অর্থাৎ যদি সময় সুযোগ যখনই হবে তখনই একটু ঘুরে বেড়ানো, সপ্তাহে একদিন হোক, 15 দিনে একদিন হোক, মাসে একদিন হোক, এটা হচ্ছে তার ন্যাচারাল রেমেডি। না তো ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, ডিপ্রেশনে চলে আসবে, এটা হয়। তৃতীয়পতি রবি যদি লগ্নে বসে থাকে তাহলে সে ঘুরতে পছন্দ করবেই করবে। ঠিক তেমনই চতুর্থপতি রবি যদি লগ্নে থাকে তাহলে তার মাতৃসম একটা কমফোর্ট জোন থাকে, যেটা দিয়ে সে তার কম্প্যাশন দিয়ে, প্যাশন দিয়ে লোকজনের সেবা করতে চায় বা অন্যকে সেই মতো দেখে। তো এটা খুবই ভালো। এক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে নলেজ বেস কাউকে গাইড করা, শিক্ষাগত দিক থেকে কাউকে গাইড করা, কারণ চতুর্থ হচ্ছে বিদ্যা। তো বিদ্যার দিক থেকে নিজে যেটা শিখেছি সেটাই লোককে দেওয়াটা সবচেয়ে ভালো। আমি কি করেছি, আমার কি আছে, সেটার চেয়ে বড় কথা হচ্ছে তুমি কি করতে পারো, তোমার কি হতে পারে, সেই দিকে মনোযোগটা দিয়ে গাইড করা। ঠিক তেমনই পঞ্চমের ক্ষেত্রেও কোনো অসুবিধা নেই। পঞ্চম এমনিতেও ন্যাচারাল জোডিয়াকে সিংহ রাশি ধরা হয়, তো সিংহ রাশির রবি স্বাভাবিকভাবেই শুভ করা হয়। তো সেক্ষেত্রে রবি যদি তেজটা কম থাকে, ইগোটা কম থাকে, ইগোটার দিকে খালি খেয়াল রাখতে হবে, ইগোয়েস্টিক কোনো কথাবার্তা যাতে না হয়, ইগোয়েস্টিক বিষয়ে যেন নিজেকে প্রেজেন্ট না করা হয়, তাহলে কিন্তু এই পঞ্চমপতি রবি সপ্তমের জন্য দুর্দান্ত এবং নিজের জন্য খুব ভালো, লগ্নের জন্য খুব ভালো। এক্ষেত্রে আমি যেহেতু লগ্নতে রবি থাকাটা একটু চাপের হয়ে যায়, কিন্তু পার্সোনালিটির দিক দিয়ে ভালো, যেমন তৃতীয়পতি যদি লগ্নে থাকে খুব ভালো,
দ্বিতীয়পতি লগ্নে থাকলে সেটাও খারাপ না, কিন্তু সেখানে আর্থিক দিকে একটা সমস্যা সঞ্চয় করতে পারে না। চতুর্থপতি রবি লগ্নে থাকলে সেটাও ভালো, পঞ্চমপতি রবি লগ্নে থাকলে সেটাও ভালো, খারাপ না। ষষ্ঠপতি রবি থাকলে সেখানে একটু প্রবলেম করে, সেটা হচ্ছে বাবার সঙ্গে দূরত্ব তৈরি হয় এক, সেকেন্ড হচ্ছে স্পাউসের জন্য একটা প্রবলেমেটিক ফিগার তৈরি করে। কিন্তু কম্পিটিটিভ ব্যাপারের জন্য বা সমাজের জন্য এবং শ্রমিক শ্রেণীর লোকজনের জন্য কিছু করতে পারার একটা অবশ্যই সুযোগ থাকে। এবং সপ্তমপতি যদি লগ্নে থাকে তাহলে ডেফিনেটলি মানুষজনের সঙ্গে একটা সখ্যতা থাকবে, যে আসবে সেই তাকে মানবে, মান্যতা দেবে, অর্থাৎ লোকজনের মধ্যে একটা পপুলারিটি স্বাভাবিকভাবেই তৈরি হয় এবং স্পাউসের জন্য সেটা ভালো। এছাড়া মানুষজনের সঙ্গে ইন্টারাক্ট করার একটা স্বাভাবিক প্রকৃতি থাকে, স্বাভাবিক প্রবণতা থাকে। আজকে এই পর্যন্তই, পরের দিন অন্যান্য গ্রহ সম্পর্কে জানবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। কেমন লাগছে কমেন্ট করবেন। আমার ভিডিওতে দোষ ত্রুটি থাকতে পারে, দোষ ত্রুটি বা আপনাদের কেমন কি অসুবিধা হচ্ছে বা সুবিধা হচ্ছে সেগুলো সম্পর্কে লিখবেন।